এখন সকাল সকাল আমরা পলাশ ফুল তুলতে এসেছি, তুলতে মানে কুড়োতে এসেছি। গাছে তো ফুল হয়ে আছে, গাছ অনেকটাই উঁচুতে, হাতের নাগালের বাইরে। তো আমরা পড়ে থাকা ফুলগুলোই তুলছি। পলাশ গাছ 1, পলাশ গাছ 2 যেখান থেকে তুললাম, পলাশ গাছ 3, শিমুল গাছ 1, শিমুল গাছ 2। মানে এখানে এত গাছ রয়েছে। এই যে পলাশ গাছ। আর আমার প্যাকেট অর্ধেক ভর্তি হয়ে গেছে। কত পড়ে, কত মানে কতই পড়ে। আমি ভাবলাম হয়তো সব শিবরাত্রির জন্য হয়তো সব তুলে নিয়ে চলে গেছে, কিন্তু না, এখনো যায়নি, এখনো রয়েছে। এতদিন শুনেছিলাম গোবরে পদ্ম ফুল ফোটে, এখানে গোবরে পলাশ ফুল পড়েছে। এটা কি তোলা উচিত আমার? না, পুরো গোবর চারিদিকে, আর গোবরেই পলাশ ফুল পড়েছে, আর গোবরে নাকি পদ্ম ফোটে, মানে পাকিয়ে যেটা ফুল ধরে গাছটা, কিন্তু ফুলগুলো নিচে পড়ে, তোলা যায় না। এইখানে অনেক টুপটাপ করে ফুল ঝরছে, কিন্তু ফুলগুলো আমরা তুলতে পারবো না। ফুলটা অনেকটাই নিচে, অনেকটা গভীরে গিয়ে মানে তুলতে হবে ঢালের মধ্যে। অলরেডি আমরা অনেক তুলে ফেলেছি, আর দরকার নেই, তো ওই জন্য ট্রাই মারলাম না। আর এখানে অনেক গাছ রয়েছে, দেখে গেলাম। তো বসন্ত উৎসবের ঠিক আগে আগে এসে এইসব তুলে নিয়ে চলে যাবো। পলাশ ফুলে বিজনেস করলে বেশ ভালোই যাবে, কারণ শিবরাত্রির সময় তো শর্ট পড়ে গেছিলো।